একবেলার জন্য ঘুরতে গিয়েছিলাম কানলা ১০৮ শিব মন্দির ও রাজবাড়ি। অনেক পুরানো এবং সুন্দর টেরাকোটা কাজ দেখে মন ভরে গেল। অম্বিকা কালনা ১০৮ শিবের মন্দির, যার নাম কৈলাস মন্দির নামেও ডাকা হয়। এটি পূর্ব বর্ধমানে এবং পশ্চিমবঙ্গের অতি প্রাচীন এক তীর্থস্থান। তো চলুন আপনাদেরকে বলি কতক্ষণ খোলা থাকে এই মন্দির আর কি করে পৌঁছাবেন। মন্দির প্রাঙ্গণ খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর বিকেল ৪টে থেকে রাত্রির ৮টা পর্যন্ত শিবরাত্রির সময় বিশেষভাবে আয়োজন করা হয় ভক্তদের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অম্বিকা কালনা ১০৮ শিব মন্দির যাত্রা করা খুব একটা কঠিন কাজ নয়। আপনি যদি প্রাইভেট কার বা বাইকের দ্বারাই যেতে চান তাহলে আপনি মগরা ফ্লাইওভার দ্বারা যেতে পারেন, অথবা ফ্লাইওভারের নিচের রুটটাও দিয়ে কালনা পৌঁছাতে পারেন, যার নাম কালনা কাটোয়া রোড, সপ্তগ্রাম ত্রিবেণী। আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে কলকাতা শহর থেকে কালনা ৮০ কিলোমিটার দূরত্ব আছে। আপনি সেই ক্ষেত্রে হাওড়া কাটোয়া লোকাল ধরে যেতে পারেন এবং অম্বিকা কালনা স্টেশনে নেমে যেতে পারেন, সেখান থেকে টোটো ধরে মন্দিরে পৌঁছাতে পারেন। তো চলুন মন্দিরের কিছু ইতিহাস জানা যাক। বলা হয় রানী বিষ্ণুকুমারী, যিনি ছিলেন রাজা তিলকচন্দ্রের বিধবা স্ত্রী, ভগবানের দ্বারায় স্বপ্নাদেশ পেয়েছিলেন তার অঞ্চলে একটি শিব মন্দির বানিয়ে দেওয়ার জন্য। তারপর মহারাজ তেসরাচন্দ্র বাহাদুর ১৮০৯ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। বিষ্ণুপুরে রিয়েল এস্টেটের ক্ষমতায় তার হাতে চলে এসেছিলেন এবং সেটি ধুমধাম করে পালন করার উদ্দেশ্যে তিনি মন্দিরটি বানিয়েছিলেন। ১০৮ শিব মন্দিরটি একটি অসাধারণ গম্বুজের সৃষ্টি করেছে, যা একটি অভিনব শঙ্খসূচক সম্বন্ধ আছে। সমকেন্দ্রিক বৃত্তের ভিতরে মন্দিরগুলি অবস্থিত, যেখানে বাইরের বৃত্তে আছে ৭৪টি মন্দির এবং ভিতরে আছে ৩৪টি মন্দির। ১০৮টি আধ্যাত্মিক নম্বর, যা হিন্দু পুরাণে জপমালার চিত্র করে। বাইরে বৃত্তের মন্দিরগুলোতে বিকল্পভাবে সাদা ও কালো শিবলিঙ্গ আছে। এই মন্দিরটিকে নবরত্ন মন্দির হিসাবে বলা হয়। পুরাতন সময় ও মন্দিরগুলো ১২ জন পুরোহিত খেয়াল রাখতেন এবং তারা রোজ শিবলিঙ্গ আরাধনা করতেন এবং মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের শিলালিপি খোদাই করা আছে। বলা হয় সাদা শিবলিঙ্গ ধীর স্থির ও ভোলা মহেশ্বরের রূপ প্রকাশ করে এবং কালো শিবলিঙ্গ রৌদ্রতর্থ ভগবানের শিবের ক্রোধিত রূপ বলা হয়। বিকল্পভাবে বিশ্বাস করা হয় যে সাদা ও কালো শিবলিঙ্গ আমাদের মানব চরিত্র এবং পৃথিবীর কথা প্রতিস্থাপন করেছে, কারণ আমরা বাইরের পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি সেখানে পাপ, অন্যায়, কষ্ট, ত্যাগ ও কুকর্ম যেমন আছে তেমনি আছে বিলাসিতা, সুখ, আনন্দ, প্রতিপত্তি, ভালো কর্ম, দান ও ধ্যান। অম্বিকা কালনার কর্তৃপক্ষ ভীষণ ভালোভাবে মন্দিরটিকে যত্ন করছেন এবং রক্ষা করছেন। মন্দির প্রাঙ্গণের সুন্দর সবুজ ঘাসে ঘেরা এবং বাগানে খুব সুন্দরভাবে নানা রঙের ফুল ফুটে থাকতে দেখবেন। আপনি যদি চান বছরে অন্যান্য সময় অথবা বিশেষভাবে মহাশিবরাত্রির সময় একবার অবশ্যই অম্বিকা কালনার মন্দিরে ঘুরে আসবেন। দেবী গৌরী এবং মহেশ্বরের কৃপা লাভ করার জন্য খুব সুন্দর সময় হচ্ছে শিবরাত্রি। মন্দিরের চারপাশে দেখে আপনি মুগ্ধ হবেন। অম্বিকা কালনায় ১০৮ শিবের মন্দিরে যদি যান তাহলে অবশ্যই আশপাশে কয়েকটি বিখ্যাত জায়গা মন্দির ঘুরে আসতে ভুলবেন না। আপনি একবার অবশ্যই ঘুরে আসতে পারেন সর্বমঙ্গলা মন্দির, লালজি মন্দির এবং অবশ্যই কালনার রাজবাড়িতে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।